আইসিসি র্যাঙ্কিংয়ের বড় তালিকায় অনেকটা দিন ধরেই বাংলাদেশের পতাকাটা ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের সব ফরম্যাটেই অলরাউন্ডারের তালিকায় সাকিব আল হাসানের নামটা থাকতো সবার উপরে। সম্প্রতি টি-20 ক্রিকেট থেকে অবসরের পর তার নামটা সেখান থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। টেস্ট ফরম্যাটে তার অবসরের স্পষ্ট কোনো ঘোষণা এখনও পর্যন্ত আসেনি। তবে আইসিসি বিস্ময়ের জন্ম দিয়েছে ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিব আল হাসানের নামটা সরিয়ে দিয়ে। সব কিছু মেনে নিলেও এখন পর্যন্ত সাকিব বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটেই কেবল নিজেকে ধরে রেখেছেন, যদি আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের পর্দায় তার নাম নেই। বাংলাদেশি অলরাউন্ডারের নামটা সেখানে দেখতে না পেয়ে অবাকও হয়েছেন অনেকেই। অবশ্য আইসিসি সাকিবের নামটা র্যাঙ্কিং থেকে সরিয়েছে নিজেদের নিয়মের কারণেই। এক বছর কোনো ম্যাচ না খেললে আইসিসি তালিকা থেকে সরিয়ে ফেলা হয় তার নাম। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গেও তাই ঘটেছে। 2023 সালের 6 নভেম্বরের পর থেকে দেশের জার্সিতে একদিনের ক্রিকেট আর খেলেননি সাকিব। বিশ্বকাপে বহুল আলোচিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই সাকিবের শেষ ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচটাই সাকিব ছিলেন অধিনায়ক। টাইম আউটের আলোড়ন তোলা ঘটনাও হয়েছিল সেদিন। আবার সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। বাংলাদেশে খেলা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটাই ছিলেন না সাকিব। এরপর বাংলাদেশে 2টি সিরিজ খেললেও সাকিব ছিলেন না স্কোয়াডে। সাকিব অবশ্য একটি ম্যাচ খেললেই আবারও ঢুকে পড়বেন র্যাঙ্কিংয়ে। এই মুহূর্তে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন মোহাম্মদ নবী।